টিস্যু পার্ক বন্ধ হয়ে যাওয়াতে যাদের খুব বেশি মন খারাপ হচ্ছিল তাদের জন্য আজকের ভিডিও। মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এত সুন্দর একটা পরিবেশে মজার কিছু রাইডে চড়তে পারবা। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আই হোপ ইউ আর অল ডুইং রিয়েলি ওয়েল। প্রতিদিন এত ব্যস্ত থাকা হচ্ছে কাজ নিয়ে, আমি একদমই টাইম পাচ্ছি না নিজের জন্য। আমার হঠাৎ করে মনে হলো যে একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায়। প্রথমে কিন্তু ভিডিও করার একদমই উদ্দেশ্য ছিল না, ভাবছি জাস্ট আজকে একটু ঘুরবো। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, হাতে ফোন থাকলে অবশ্যই ফোনের ভিডিওটা অন হয়েই যায়। যাই হোক, আমরা চলে আসছি ম্যাজিক আইল্যান্ডে। এটা হচ্ছে কেরানীগঞ্জ কোনাখোলার ফায়ার স্টেশনের একদম অপোজিট। এটা আনোয়ার সিটি নাকি আনোয়ারা সিটি যেন কি বলো, ওই জায়গাটাতে পড়েছে। আমি না বাসা থেকে বের হওয়ার সময় চিন্তা করতেছিলাম আমি অনেক লেট করে ফেলছিলাম, ওখানে গিয়ে ঘুরতে পারবো না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এটা চিন্তা করে দুপুর বাসা থেকে বের হয়ে যে কি ভুল করেছি। বাইরে যে কি পরিমাণে গরম ছিল, গরমের কারণে পুরো পার্কটা ঘুরে দেখার আমার তেমন ইচ্ছাই করতেছিল না। বাট এই রাইডটা দেখো, এটা নর্মাল রাইডের থেকে একটু ডিফারেন্ট। নর্মালি কিন্তু আমরা সবাই এই জিনিসটাতে চড়েছি, তবে এটা ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এটা মাটি থেকে প্রায় 10 ফুট উপরে নিয়ে তারপর ঘোরাবে। ভিডিওতে দেখতে যেমন উঁচু মনে হচ্ছে, এটা আসলে অনেক উপরে নিয়ে তারপর ঘোরাবে। এটা একটা কার রাইড, আরো অনেক রাইড আছে এখানে। আমি বললাম না ভিডিও করার উদ্দেশ্য ছিল না, এই জন্য ডিটেলসে কোনো কিছু ভিডিও করতে পারিনি, এত গরম লাগছিল। তো আমি ওদের রেস্টুরেন্টের সাইডটাতে গিয়ে একটু বসি। একটা কোল্ড কফি চাউমিন নেই, ওদের এই সাইডটা একটু ঠান্ডা আর কি। কোল্ড কফিটা মনে হয় 120 টাকা নিয়েছে, তবে এটা ওরা বানায় ফ্রিজে রেখে দেয়, এই জন্য আমার একদমই ভালো লাগে না, একদমই পাতলা ছিল, কোনো মজা লাগে না। অর্ডারের সাথে যদি বানায় দেওয়া হতো তাহলে হয়তো ভালো লাগতো। চাউমিনটা মোটামুটি ভালোই ছিল। আমি যখন আসছি তখন প্রায় দুপুর বেলা, সো এখানে হচ্ছে অনেক মানুষই নেই, পার্কটা পুরো খালি লাগছিল। আর এরপর খাওয়া শেষে আমরা উঠে দেখলাম একটা সাইডে শুধু ডাইনোসর বানানো হয়েছে, মুভ করতেছে। এই যে দেখো, ও হচ্ছে মুখ নাড়াচ্ছে আর কি। আমি বলতেছিলাম ওর ঠোঁটটা একটা পাখির মতো দেখতে। মোটকা ডাইনোসরটাকে দেখার পর আমরা আরেকটা ডাইনোসর দেখলাম, যেটা হচ্ছে ওর বাচ্চাকে লেজ নাড়ানো শিখাচ্ছিল। এখানে অনেক প্রজাতির তোমরা ডাইনোসর দেখতে পারবা এবং অনেক ভালো করে বানাইছে আর কি। পার্কটা বেশ বড়, বাচ্চাদের নিয়ে আসলে অনেক এনজয় করবে। বাট আমার মনে হয় কি একটু যদি ওয়েদার ডাউন হয় আর কি, তাহলে আরো বেশি ভালো লাগবে এই জায়গাটাতে। কারণ গরমের মধ্যে কোথাও ঘুরে মজা নেই, আমি একদমই মজা পাই না, বিকজ আমার অনেক গরম লাগতেছিল। আমি আবার ওদের নকল করতেছিলাম যে ওরা কিভাবে হচ্ছে আউ করতেছে। যাই হোক, এখানে আবার দেখলাম যে ওরা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, ডাইনোসরদের গান শুনে আসছে, মজার না ব্যাপারটা। যাই হোক, এখান থেকে পরে আমরা দেখলাম যে একটা বড় গরিলা বানানো হয়েছে। এটা বিশাল বড় ছিল আর এটাও মুভ করতেছিল, মানে জায়গায় হচ্ছে অনেক বড় এগুলো স্ট্যাচু বানানো হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, ওদের হচ্ছে এই ড্রাই পার্কটা থেকে না ওয়াটার পার্কটা বেশি সুন্দর। আমি অনেক ভিডিওস দেখেছি ওয়াটার পার্কের, ইনশাল্লাহ একদিন যাবো এবং তোমাদেরকেও দেখাবো। এখানে একটা লম্বা মাথার ডাইনোসর দেখলাম, যেটার পিঠের উপর বসতে মন চাইতেছিল আমার। এই পার্ক পুরোটা জুড়ে না বসার জায়গা অনেক করেছে, এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে ম্যাজিক ট্রি, যেটা কথা বলে প্লাস হচ্ছে ওর আইব্রোসও নাড়ায়। সাথে পোলিওতে আক্রান্ত বাঘও দেখলাম, যেটা পা দেখে মনে হইতেছিল এটা কোনো বকের পা। বকের কথা বলতে বকও সামনে চলে আসলো। বিশাল বড় এই জিনিসগুলা এদের কাছে আমাকে পুরো মশার মতো লাগতেছে। বিশাল বড় জিরাফ দেখলাম, যাদেরকে একটু আদর করে দিছে আমি। এরপর আমি চলে গেলাম হচ্ছে রাইডের সাইডে। এটা হচ্ছে একটা রোলার কোস্টার, বাচ্চাদের জন্য বেসিক্যালি আর কি। খুব ছোট একটা জায়গার মধ্যে রোলার কোস্টারটা বানানো হয়েছে। আমাদের দেশে তো বড় রোলার কোস্টার নাই, আমার খুব ইচ্ছে করে বাইরের দেশের মতো একটা বড় রোলার কোস্টারে উঠবো। তবে ফ্যান্টাসিটা মোটামুটি ছোট হিসেবে ঠিকই ছিল, আর এইটা হচ্ছে আরো ছোট, মানে বাচ্চাদের জন্য। আর এইটা দেখো বি রাইড, রাইড এখানে অনেকগুলো, অনেক সুন্দর অনেক কিউট করে বানানো আর কি। হানিবির চেহারাটা দেখো না কেমন লাগতেছে। যদিও চিন্তা করছিলাম কোনো রাইডে উঠবো না, আমি সরাসরি বাসায় চলে যাবো, বিকজ গরমে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। বাট স্টিল ভাবলাম যে একটা রাইডে ওঠাই যায়। এরপর আমি সেই উড়ন্ত দোলনায় উঠতেছি, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, বিকজ এটা অনেক উপরে উঠাচ্ছে। তো অনেকগুলো বাচ্চা উঠছে, জানো আমি উপরে উঠে ভয় পাচ্ছিলাম, মানে আমার প্রচুর মাথা ঘুরাচ্ছিল, আর পিছনে গুলো চিল্লাচ্ছে, খুব এনজয় করতেছে। টু বি অনেস্ট, এখানে আসলে একা বা হচ্ছে পার্টনার নিয়ে আসলে একদমই মজা লাগবে না, এখানে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসতে হবে। আমি আমার ফ্রেন্ডদেরকে খুবই মিস করতেছিলাম, ওরা আসলে আমি আরো বেশি এনজয় করতে পারতাম। আমার একা একদমই ভালো লাগতেছিল না। আমি জানি না কেন, এগুলোতে তো আমি আগেও উঠছি, আমার কখনো মাথা ঘুরায়নি, বাট এটা মনে হয় একটু উপরে দেখে আমার খুবই মাথা ঘুরাচ্ছিল। অন্যান্য সময় তো আমি খুবই এনজয় করি, এটা ঘুরতেছে, খুব বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। দেখো আমার এক্সপ্রেশন 100 বার খালি চেঞ্জ হইতেছে। উঠার পর যেমন আমার মাথা ঘুরাচ্ছিল, এটা থেকে নামার পরও আমার মাথা ঘুরাচ্ছিল। দেখো অনেক উপরে আর অনেক দ্রুত চলতেছে। এরপরে হচ্ছে একটা ক্যাঙ্গারু রাইড দেখলাম। আমি নেক্সট কোনো ভিডিওতে ওয়েদার যদি ভালো থাকে একদিন গিয়ে ডিটেলসে তোমাদের একটা ভিডিও দিব। আর আজকে হচ্ছে এই পর্যন্ত, গরমে থাকতে না পেরে বাসায় চলে আসছি।